যখন থেকে পাবজি মোবাইলকে বাংলাদেশে আনরেস্ট্রিক্টেড করে দেওয়া হলো তারপর থেকেই একের পর এক সুখবর এসেই যাচ্ছে পাবজি মোবাইলের জন্য। এবার পাবজি মোবাইল অফিসিয়াল থেকে বাংলাদেশের জন্য অনেক বড় ধরনের একটি সুখবর দেওয়া হলো। সুখবরটি কি সেটি অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওতে জানতে পারবেন। তবে তার আগে আপনাদেরকে আমাদের ম্যাঙ্গো টপ আপ সাইট থেকে আরো বড় ধরনের একটি সুখবর দিতে চাই। এতদিন পর্যন্ত আমাদের সাইটে লাইট, ইভো অ্যাক্সেস, ইউআইডি, এয়ারড্রপ এই সকল বিষয়গুলো ম্যানুয়াল ছিল, যার জন্য আপনারা অর্ডার করার পরে অনেক বেশি সময় নিত অর্ডারগুলো কমপ্লিট হতে। তবে বর্তমানে আমাদের ওয়েবসাইটে ইভো অ্যাক্সেস, উইকলি লাইট, এমনকি ইউআইডি, এয়ারড্রপ পর্যন্ত অটোমেটিক করে দেওয়া হয়েছে। তাই আপনারা এখন থেকে যদি অর্ডার করেন সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আপনারা অর্ডারটিকে পেয়ে যাবেন। শুধু তাই না, বর্তমানে আমাদের ওয়েবসাইটে যে ইউআইডি, এয়ারড্রপ রয়েছে সেটির প্রাইসও অনেক কম, আর এইখানে কোনো ধরনের আইডি পাসওয়ার্ড দেওয়ার ঝামেলা থাকতেছে না। তাই আপনারা আপনাদের আইডিটাকে সেফ রেখে টপ আপ করাতে পারবেন। তাই যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা অবশ্যই আমাদের ম্যাঙ্গো টপ আপ ওয়েবসাইট থেকে ঘুরে আসবেন। আজকের ভিডিওর আমাদের সর্বপ্রথম টপিকটি হচ্ছে অ্যাপোলো গেমিং এবং ইটস কাব্য থেকে। রিসেন্টলি ইটস কাব্য এবং অ্যাপোলো গেমিং একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে তারা দুজনেই একসাথে কোনো একটি ইভেন্ট কিংবা প্রমোশনাল কাজের জন্য গিয়েছিলেন। অ্যাপোলো গেমিং পোস্টটাকে শেয়ার করার পরে লেখেন, ইটস টাইম ফর গেমিং কন্টেন্ট ক্রিয়েটর, সামথিং বিগ ইজ কামিং ফর ইউ, গেট রেডি। তারা এখানে বলতেছে কোন একটি বড় ধরনের কিছু আসতেছে। কি আসতে পারে? আপনাদের কি ধারণা? সেটি কি কোনো ধরনের প্রমোশনাল কন্টেন্ট কিংবা প্রমোশনাল বিষয়, নাকি গেমেরই কোনো বিষয় হতে পারে? এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবার আমরা কথা বলবো ফ্রি ফায়ার গেমটির আনব্যান বিষয়ে। পাবজি মোবাইলকে আনরেস্ট্রিক্টেড করে দেওয়া হলেও এখনো পর্যন্ত ফ্রি ফায়ার নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত কিন্তু দেওয়া হয় নাই। এ ব্যাপারে স্পোর্টস নেটওয়ার্ক বাংলাদেশ একটি পোস্টের মধ্যে জানায়, 2021 সালে রেস্ট্রিক্টেড হওয়া গেমটি 2025-এ খুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে রয়েছে। তবে সেক্ষেত্রে সরাসরি গ্যারানার আপিলের বিষয়টি উঠে এসেছে, কারণ গেম আনব্যান হওয়ার পরবর্তী যে শুনানি হবে তখন যদি গ্যারানা অফিসিয়াল থেকে পাবজি যেভাবে বিচক্ষণতার সহিত বিশেষ সুবিধার মাধ্যমে অনেক আগেই আনরেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, একইভাবে অফিসিয়ালসরা যদি চেষ্টা করে তাহলে গেমটি পরবর্তী শুনানিতেই পার্মানেন্টলি আনরেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অফিসিয়ালস থেকে কোনো প্রকারের আপিল কিংবা কোনো ধরনের কার্যক্রম করা হচ্ছে কিনা সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ধরনের আপডেট পাই নাই। তবে আমি আশা রাখবো তারা অবশ্যই কোনো না কোনো কাজ অবশ্যই করবে। এই ব্যাপারে ফ্রি ফায়ার স্পোর্টস নিউজ এন্ড আপডেটস তাদের ব্রডকাস্ট চ্যানেলের ভিতরে জানাই, মে মাসের প্রথম সপ্তাহের আগে গেম আনবেন নিয়ে আপনারা কোনো ধরনের মন্তব্য করবেন না। অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে মে মাসের প্রথম সপ্তাহেই গেমের শুনানি হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে রয়েছে। একই সাথে তারা একটি পোস্টের মধ্যে এটিও বলে, বর্তমানে গেম আনবেনের বিষয়ে অনেক প্রকারের ভুয়া তথ্য ছড়াচ্ছে, যেখানে আপনারা কোনোভাবে বিব্রত হবেন না। পরবর্তীতে যখন মহামান্য হাইকোর্ট বিচারাধীন প্রক্রিয়াটি সম্পূর্ণ একটি সিদ্ধান্তে উপনীত হবেন তখনই আপনারা ব্যাপারটি নিশ্চিত হতে পারবেন, এবং সে পর্যন্ত অপেক্ষা করার জন্য সকলকে তারা অনুরোধ জানান। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে রাহাত এফএফ থেকে। আপনারা অবশ্যই জানেন রাহাত এফএফ ডায়মন্ড খরচ করাই যার কন্টেন্ট, যার পেশা। রিসেন্টলি রাহাত এফএফ তার এক লেভেলের যে আইডি রয়েছে সেখানে 1 মিলিয়নেরও বেশি ডায়মন্ড ওয়েস্ট করেছেন। সেটা যাই হোক না কেন, রাহাত এফএফ এর একটি ভিডিওর কমেন্ট সেকশনে রিসেন্টলি টন্ডে গেমারকে কমেন্ট করতে দেখা যায়, যেখানে টন্ডে গেমার কমেন্ট করে লেখেন, ডায়মন্ডস কিং রাহাত এফএফ ভাই, তারপরে লাভ চিহ্ন। তবে হ্যাঁ, রিসেন্টলি দেখলাম এই ট্রেন্ডটা অনেক বেশি পরিমাণে চলতেছে, এক লেভেলের আইডিতে নানা ধরনের কালেকশন রাখা। বিষয়টা অনেকটা ইন্টারেস্টিং একটা বিষয়। এক লেভেলের আইডি এইভাবে বিল্ড আপ করা অনেক কষ্টসাধ্য ব্যাপার, তার উপরে তো টাকার ব্যাপার রয়েছেই। এবার আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে পাবজির সেই পাবজি অফিসিয়ালস থেকে বাংলাদেশে পাবজি মোবাইলের জন্য সব থেকে বড় সুখবর। সেটি হলো বাংলাদেশে গেমটাকে আনরেস্ট্রিক্টেড করার পরেই পাবজি মোবাইল অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে বাংলাদেশের জন্য তারা একটি ডেডিকেটেড সার্ভার দিচ্ছে। ইয়েস গাইস, ফাইনালি পাবজি মোবাইলের বাংলাদেশের ডেডিকেটেড সার্ভার আসতে যাচ্ছে। এই সার্ভার যদি চলে আসে তাহলে পাবজি মোবাইলের নানা ধরনের গেম প্লের যে ইস্যুগুলো রয়েছে, পিং প্রবলেম, ল্যাগ দেয়, এই সকল বিষয়গুলো অনেকটাই কমে আসবে। শুধু তাই নয়, তারও পাশাপাশি সরাসরি পাবজি মোবাইলের অফিসিয়াল বড় বড় টুর্নামেন্ট গুলোতে বাংলাদেশ সরাসরি পার্টিসিপেট করতে পারবে। আর এটি হচ্ছে আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যাতে বাংলাদেশ বিশ্বের মঞ্চে সরাসরি এন্ট্রির সুযোগ পায়। বর্তমানে শুধুমাত্র ঘোষণা এসেছে, আমি বিলিভ করব অতি দ্রুত পাবজির এই বাংলাদেশের জন্য যে ডেডিকেটেড সার্ভার সেটি কার্যকর হবে। সো পাবজি লাভার্স, বাংলাদেশের জন্য ডেডিকেটেড সার্ভার পেয়ে আপনাদের কি মতামত, আপনার যে খুশির বিষয়টি রয়েছে সেটি আমার কমেন্ট সেকশনে আপনারা প্রকাশ করুন। এবার আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে জ্ঞান গেমিং থেকে। জ্ঞান গেমিং এর যে অ্যাকাউন্ট ব্যানের বিষয় রয়েছে সেটি আপনারা অবশ্যই জানেন। এ ব্যাপারে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো প্রকারের কমেন্ট না করলেও রিসেন্টলি জ্ঞান গেমিং তার ইউটিউবের কমিউনিটি পোস্টে একটি পোস্ট করার মাধ্যমে জানান তিনি ফ্রি ফায়ার কমিউনিটি ছাড়তে চাচ্ছেন। শুধু ছাড়তেই চাচ্ছেন না, তারও পাশাপাশি তিনি এটিও বলেন ফ্রি ফায়ারের অ্যাডমিন, মডারেটরস, ইউটিউবার্স, ভিউয়ার্স যারা রয়েছেন তাদের জন্য সর্বশেষে একটি মেসেজ তিনি দিবেন, তারপরে আপনারাই নিজেরা ডিসাইড করবেন যে ফ্রি ফায়ার খেলবেন কি খেলবেন না, এবং লিখেছেন ভিডিও কামিং সুন।
তার মানে কি জ্ঞান গেমিং ফ্রি ফায়ারকে রোস্ট করতে যাচ্ছে, এক্সপোজ করতে যাচ্ছে। আমি যখন ভিডিওটিকে আপলোড করতেছি তখন তিনি 4 দিন আগে কমিউনিটি পোস্ট করেছিলেন, এখনো পর্যন্ত কোনো প্রকারের ভিডিও তিনি আপলোড করেন নাই। যদি এই ব্যাপারে কোনো প্রকারের আপডেট জানতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে আমাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। এখন আমরা কংগ্রাচুলেশন জানাচ্ছি টাইটেন জটকে, কারণ তিনি রিসেন্টলি কমপ্লিট করে ফেলেছেন তার ইউটিউব চ্যানেলে 100K সাবস্ক্রাইবার। জিসান ওয়াইটি কমপ্লিট করে ফেলেছেন তার ইউটিউব চ্যানেলে 100K সাবস্ক্রাইবার। 100K স্পেশাল একটি কিউএনএ ভিডিও আপলোড করেছেন জিসান ওয়াইটি তার ইউটিউব চ্যানেলের ভিতরে, যেখানে তিনি তার নাম, তিনি যে এত পরিমাণে টাকা খরচ করেন গেমের ভিতরে সেগুলো কোথা থেকে আসে এবং তার বাড়ি অর্থাৎ চট্টগ্রাম সম্পর্কে তিনি জানান। আর গেমের ভিতরে খরচ করার টাকা আসে মূলত তার বিজনেস থেকে, এটিই তিনি জানিয়েছেন তার ভিডিওর মধ্যে। আপনারা যদি জিসান ওয়াইটির কিউএনএ ভিডিওটিকে দেখতে চান তাহলে অবশ্যই তার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এখন আপনাদের সকলের জন্য একটি সতর্ক বার্তা। বর্তমানে এআই এত বেশি পরিমাণে উন্নত হয়েছে যে কোনো সময় যে কোনো ব্যক্তির ফেস ব্যবহার করে নানা ধরনের বাজে কাজ করা হচ্ছে। যেমন কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম গেমিং উইথ নাইম আলমের ফেস ব্যবহার করে গেমিং উইথ নাইম দাবি করতেছে টিকটকের ভিতরে, যেখানে গেমিং উইথ নাইম তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিতরে বলেছেন তিনি কোনো প্রকারের টিকটক ব্যবহারই করেন না, কিন্তু টিকটকে আপনারা হাজারো ধরনের গেমিং উইথ নাইম পেয়ে যাবেন। রিসেন্টলি এই রকমের একটি ভিডিও দেখতে পেলাম যেটি ছিল ইটস কাব্য রিলেটেড। ইটস কাব্যর ফেস ভয়েস সম্পূর্ণ এআই দিয়ে জেনারেট করার মাধ্যমে বিভিন্ন অবৈধ সাইটকে প্রমোট করা হচ্ছে। যদিও দেখে বোঝা যাচ্ছিল এটি এআই দিয়ে তৈরি করা হয়েছে, তারপরেও অনেক ব্যক্তি রয়েছে যারা এই সকল ফাঁদে পা দিচ্ছে। বিষয় সম্পর্কে ইটস কাব্য নিজেও একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন এই সকল বিষয় থেকে দূরে থাকার জন্য। সো আপনারা যারা এই সকল বিষয়গুলো দেখবেন অবশ্যই বিবেচনা করবেন যে এটি কি আসল নাকি নকল, তারপরে আপনারা সেখানে সিদ্ধান্ত নেবেন। আর অবশ্যই এই সকল সাইট থেকে অনেক দূরে থাকুন, এটি আপনার জন্য মঙ্গলকর হবে। সো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করতেছি। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।